নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি মেখলা চাদরের ফলস লাগাবো আর দহি গুটি বানাবো। এখান থেকে আমি ব্লাউজের পিসটা আলাদা করে নেব। পিসটা আলাদা করে নিলাম। এবার দুই সাইড সমান করে সেলাই করে নেব। এক সাইড সেলাই করা হয়ে গেল। এবার এটাকে এভাবে মুড়িয়ে সেলাই করে দেব। এখানে আমি ফলস লাগাবো। সেলাই করা হয়ে গেল। এক সাইড এখনো খোলা রয়েছে, সেটা ফলস লাগানোর পরে সেলাই করব। এভাবে চেপে ধরে ধরে সেলাই করে নেব। মেখলায় ফলস লাগানো খুবই সহজ। এটা মেশিন দিয়েও সেলাই করা যায়। নিচের পার্টটা লাগানো হয়ে গেল। এবার আমি আবার এদিক থেকে শুরু করব, তাহলে আমার কাপড়টাও ধরতে সুবিধা হবে আর এটা কুঁচকে যাবে না। এভাবে কাপড়টাকে টেনে টেনে ধরে সেলাই করব। আমার ফলসটা সেলাই করা হয়ে গেল। এবার যে সাইডটা খোলা ছিল সেটা এখন একসঙ্গে সেলাই করে নেব। এটা লম্বা ছিল, আমি 2 ভাঁজ করে সেলাই করছি। ডবল সেলাই দিয়ে দেব। আমার সাইডটা সেলাই করা হয়ে গেল, ফলসও লাগানো হয়ে গেল। যে 2 ভাঁজ করা, এবার মিডল দিয়ে কেটে দেব, তাহলে এটা একটা পেটিকোটের মতো হয়ে যাবে। এবার আমি যেটা কেটেছি সেটাকে সেলাই করে নেব। সুতাটা যাতে বের না হয় তা ভিতরের দিকে মুড়িয়ে সেলাইটা করে দিতে হবে। সেলাই করা হয়ে গেল। এই যে আমার এই পার্টটা হয়ে গেল। এবার এখান থেকে এই যে সরু সরু দেখছেন এগুলো কেটে নেব।
দুই সাইড আছে, দুই সাইড থেকে কেটে নেব। এটাকে পার হিসেবে ব্যবহার করব। যে দেখুন, কাটার পরে এটাকে সেলাই করে দিতে হবে, এত সুতো বের হয়ে যাবে। হয়ে গেল সেলাই করা। এবার এ সাইডটাও এভাবে সেলাই করে দেব। এবার যে পিসগুলো কেটেছি এগুলোকে জয়েন্ট করে নেব। ডিজাইনটা মিলিয়ে নিতে হবে, নয়তো উপর নিচ হয়ে যাবে। এবার এটাকে কেটে শাড়ির পাড়ে মতো বানিয়ে সেলাই করে নেব। সুতো যাতে বেরিয়ে না আসে তার জন্য এটাকে সাইডগুলো ভিতর দিকে মুড়িয়ে দিতে হবে। আবার ওইখান থেকে শুরু করব, তাহলে আমার ধরতেও সুবিধা হবে। এই যে সুতোটা যাতে বেরিয়ে না আসে তাই এভাবে মুড়িয়ে দিতে হবে। দেখুন এইভাবে সেলাই করলে সুন্দর হবে। এভাবে সেলাই করলে মেখলাটা ধরতেও কষ্ট হবে না, আর সুন্দর ফিনিশিং হবে। দেখুন কোথাও ভাঁজ পড়াও নেই, সুন্দর হয়েছে। এভাবে দুই পাশে সেলাই করে নিতে হবে। আমার পাড়টা লাগানো হয়ে গেল। যে দুই পাশ লাগানো হয়ে গেল। এবার সুতোগুলো কাটবো দড়িগুলো বানানোর জন্য। কেটে দুই ভাগ করে নিয়েছি, এরকম ছোট ছোট ভাগ করে নেব। এখানে সুই সুতো দিয়ে একটা গিঁট বেঁধে নেব। তারপর সুতোগুলোকে এভাবে দিয়ে বেঁধে নেব। যাতে মজবুত হয় তার জন্য দুই তিনটে গিঁট দিয়ে দেব। এবার সুতোগুলোকে এভাবে ধরে সুই দিয়ে গিঁট বেঁধে দেব। চার পাঁচটা গিঁট এভাবে দিয়ে দিলে খুব মজবুত হয়ে যাবে, আর সুতোটা বেরিয়ে আসবে না। ভালোভাবে গিঁটটা যদি না দেওয়া হয় তাহলে টান দেওয়ার পরে সুতোটা বেরিয়ে আসে, তাই ভালো করে গিঁট দিয়ে দেবেন। গিঁট দেওয়ার পরে সুতোটা নিচের দিকে রেখে
শুয়ে সুতোটা নিচের দিকে রেখেছিলাম। এবার এটাকে গিট দিয়ে দেব। গিট দেওয়ার শেষে এখানে সুই দিয়ে ভালো করে সুতোটাকে মুড়িয়ে সুইটাকে বের করে নেব। তারপরে ভিতর থেকে এটাকে এইভাবে নিয়ে কেটে দেব। দুটো হয়ে গেল। সুতোটাকে বেঁধে রেখেছিলাম, নয়তো সুতোগুলি এলোমেলো হয়ে যাবে। এইভাবে কয়েকটা গিট বানানো দেখিয়ে দিলাম। সবগুলি একই সমানে থাকলে দেখতেও খুব সুন্দর হয়। আরও ছোটও দিতে পারেন, চাইলে আরও লম্বাও দিতে পারেন, কিন্তু ছোট এটাই ঠিক আছে, মাঝারো সাইজের, না ছোট না বড়। কয়েকটা বানানো দেখিয়ে দিলাম। প্রায় আমার শেষ হয়ে গেল, আর দুটো বাকি আছে। এবার এটা শেষটা ভালোভাবে গিট দিয়ে দেব। বানানো হয়ে গেল। আমার মেখলা চাদর রেডি। কেমন হয়েছে